सो हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो गाइस আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সো গাইস আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা বাজরিকার পাখির মিশ্রণ খাবার তৈরি করবে, অর্থাৎ বাজরিকার পাখির সাধারণ খাবার কি খাবার বাজরিকার পাখিকে খাওয়ানো সবচেয়ে বেশি পারফেক্ট। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও, কারণ একটা ভিডিও বানাতে অনেক মেহনত লাগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ তোমাদেরকে আমি বলে দিই বাজরিকার পাখি সাধারণত কি খেয়ে থাকে। তো প্রথমত খেয়ে থাকে চীনা, দ্বিতীয়ত খেয়ে থাকে সূর্যমুখীর বীজ, তৃতীয়ত তোমরা ধানও দিতে পারো, চতুর্থত তোমাদেরকে অবশ্যই ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে হবে, যেটা দেখো আমার এখানে দেওয়াই আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে। সো গাইজ এটাই হলো বাজরিকার পাখির প্রধানত খাবার। এগুলো এই খাবারগুলো দেওয়াই থাকতে হবে সারাক্ষণ, ঠিক আছে, তবে যে একটা পাখি হেলদি থাকবে। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আবার আরও অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ বাজরিকার পাখির আমি মিক্স সিড অলরেডি তৈরি করে ফেলেছি। তো গাইজ দেখো এখানে কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সো গাইজ এখানে দেখো বাজরা আছে কিংবা চীনা আছে, ধান আছে আর সূর্যমুখীর বীজ আছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে লক্ষ্য করো, এই তিনটে উপকরণই প্রধানত থাকে, ঠিক আছে, বাজরিকার পাখির মিশ্রণ খাবারে। আবার তাছাড়াও তোমাদেরকে যেটা বললাম এখানে ক্যাটেল ফিশ বোন তোমাদেরকে দিয়ে রাখতেই হবে। সো দেখো তোমরা প্রথমে বুঝতে পারবে না খাচ্ছে না, কিন্তু এরা অবশ্যই এটা খায়। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকবে, এখানে দেখতে থাকো। দেখো ঢেউ করে খেয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখানটা খেয়ে একদম পুরো তল করে দিয়েছে, অর্থাৎ নিচু করে দিয়েছে, আর এদিকটা উঁচু আছে। ঠিক আছে, তো এগুলো এরা খায়। আবার এগুলো খেলে এদের শরীরের যে মিনারেলের ঘাটতি দেখা যায় কিংবা ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেটাও পূরণ হয়ে যায়। তাছাড়াও তোমরা ধান দিতে পারো, ধানটা খুব পাখির প্রচণ্ড প্রিয় খাবার। তাছাড়া এই যে বাজরা দেখতে পাচ্ছ ছোটো বীজগুলো, এগুলো দিতে পারো, এগুলো পাখির সবচেয়ে প্রিয় খাবার। আর তাছাড়া গাই সূর্যমুখীর বীজ অল্প পরিমাণ দেবে, এখন তো গ্রীষ্মকাল চলছে, সো শীতকালে সূর্যমুখীর বীজের পরিমাণ বাড়িয়ে দেবে। সো তোমাদেরকে আমি দেখাই। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমার অলরেডি এখানে 1.5 কেজির মতো বীজ রাখা আছে। ঠিক আছে, তো এটা আমি শীতকালে দেবো, এটা আমি শীতকালে দেবো। আর এগুলো আমি এখন প্রধানত যে মিশ্রণ খাবারগুলো আমি এখন এগুলোই দিচ্ছি। তো দেখো এখানে দেখতে পাবে আমি এখন এগুলোই দিচ্ছি এদেরকে। সো এগুলো ওরা খাচ্ছে, ঠিক আছে। তাছাড়াও তোমাদেরকে শাকসবজি দিয়ে রাখতে হবে। শাকসবজি বলতে তোমরা দিয়ে রাখতে পারো সজনে পাতা কিংবা কলমি শাক কিংবা আবার অন্যান্য যে দুর্বা ঘাস, এগুলো দিয়ে রাখতে পারো। ঠিক আছে, সো গ্রীষ্মকালে আমার মনে হয় না পাখিকে শাকসবজি খাওয়ানো ভালো অতটা, কারণ পাখির শরীরে ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে। এগুলো তো বদ্রি পাখি, সো এগুলো প্রচুর ডিম বাচ্চা করে, তো শাকটা সহ্য করতে পারে না। সো তোমাদেরকে যে মেন খাবারগুলো বললাম, অর্থাৎ ধান, চীনা আর সূর্যমুখীর বীজ, এই তিনটা খাবারের মিশ্রণ তোমরা দিতে পারো। এটাই হবে সবচেয়ে পারফেক্ট ডায়েট, ঠিক আছে, কোনো পাখির জন্য, মানে যে কোনো ছোটো পাখি আর কি। আর যদি বড় পাখি তোমরা পুষে থাকো, হয়তো কেউ টিয়া পুষে থাকবে কিংবা অন্য কোনো ককাটেল, সো এইসব জাতের পাখিগুলোর জন্য এরকম মিক্স খাবার দেবে। ঠিক আছে, তাছাড়াও আমার এই মিক্স খাবারটাও চলবে, কিন্তু এখানে যে আমি বাজরা দিয়েছি বাজরাগুলো দেবে না। ঠিক আছে, বাজরাগুলো বাদ দিয়ে এই যে সূর্যমুখীর বীজ আর ধান আছে এগুলো দেবে। সো এগুলো তাদেরও প্রধান খাবার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, সো তাদের ক্ষেত্রেও একইভাবে তোমাদেরকে ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে হবে, কারণ তাদেরও শরীরে মিনারেলের প্রয়োজন থাকে। সো গাইজ দেখো আমার এই বাজরিকার পাখিগুলো যে খাচ্ছে ভালোভাবে সেটা তোমরা ওদের পুপতে মালুম পাবে। ঠিক আছে, সো দেখো এখানে পুপ আছে, এখানে আছে, সো এরা প্রচুর খুশিতে খায় এগুলো। ঠিক আছে, সো এগুলো এদের প্রচণ্ড প্রিয় খাবার। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মেহনত করতে হয়। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীরে আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছে, আর এখানে ফ্যান কিছু চালাতে পারছি না, কারণ ভিডিও করছি, আমার কাছে কোনো মাইকও নেই, তার জন্য অডিও কোয়ালিটি যাতে ভালো আসে তার জন্য আমি ফ্যান বন্ধ করে রেখেছি। তো চলো ভিডিওটি শেষ করছি এখানেই, তো সাপোর্ট করো প্লিজ।